আমাদের বাড়ির গাছের জাম কিন্তু পাকা শুরু হয়ে গেছে। একটু কসকস আছে যদিও, একটু ভালো করে পাকুক, তারপর ঠাকুরের ভোগে দিয়ে সেটাই প্রসাদ খেয়ে নেব। আর এদিকে আমার মর্নিং স্পেশাল দুধের সরের চা আমার রেডি। তো আজকে বেশ অনেকটাও সর পড়েছে। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা সবাই জানো, মন্দিরে সেটাই বলছিল, তুমি চকলেট খেতে ভালোবাসো না, পান খেতে ভালোবাসো না, তবে দুধের সরের চা কিন্তু তোমার ভীষণ প্রিয়। তো যাক, চা বিস্কুট খেয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়েছি। আর চুল পুরো ভেজা, কারণ আজকে আমি শ্যাম্পু করেছি। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও পড়ছে না, টিপটি পড়ছে। আমি আর ছাতা খুললাম না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। আর কাল এই সন্ধ্যার সময় মেসেজ এসছে যে আজকে 7:30 থেকে 12:30। তো 1:15 জায়গায় 12টা, 12:30 ছুটি হবে। ভালোই হয়েছে, অনেক ঠান্ডা হয়েছে, অনেক ঠান্ডা, ভালো লাগছে। আর কাল মন্দিরে যে শাড়িটা পরে গেছিলাম, আজকে ভাবলাম যে এটাই পরে যাই। অনেকটা ঠান্ডা হয়েছে আর তবে ভাবসা গরম আছে। কিছুক্ষণ বাদে হয়তো রোদ উঠে যাবে। উঠলেও মানে সেই গরমটা থেকে শান্তি পাওয়া গেছে। চলো দাঁড়িয়েছি, দেখা যাক। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছে, ভালোই লাগছে। চুলগুলো পুরো ভিজা। আজকেও বেশ অনেকক্ষণ হয়ে গেল। অন্যদিন 7:05 বেরোই, আজকে 7:10-12 বেরিয়েছি। তো যেটাতে যাই আয়ুষ জ্যোতি, সেটা চলে গেছে। এখন সদ্গুরু আসছে। আয়ুষ জ্যোতি বাসটা আজকে একটু আর্লি চলে গেছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর এই যে সদ্গুরু বাস পেয়েছি। তো আজকের আমার যাত্রা শুরু হলো। আজকে থেকে অ্যাকচুয়াল 9টার সময় ছিল স্কুল, কিন্তু কাল রাতে আবার মেসেজ এসছে, তাই আজকে স্টুডেন্টদেরও দেখো লেট। স্কুলে দেখো প্রেয়ার হচ্ছে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদ উঠবেই, তবুও বৃষ্টিটা হয়ে অনেকটা ভালো হয়েছে। জানি না এখন কটার থেকে টাইমটা কাউন্ট হবে। এমনিতে তো 12:30 দিয়েছিল, জানি না। আজকে আমার ছেলেও বলছিল, মা আমি কম্পিউটার ক্লাসে যাবার আগে তুমি চলে আসবে। জানি না কি হবে। চলো, স্কুল তো পেয়েই গেছি, প্রেয়ার হচ্ছে। পরে আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা। আফটারনুন ফ্রেন্ডস, বাসে বসে গেছি। আজকে 12:30টার সময় বাসে বসলাম, 1:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ভীষণ ভালো লাগছে। আজকে ছেলেও বলছে, মা আমি কম্পিউটার ক্লাসে যাওয়ার আগে তুমি চলে আসবে। কাল থেকে এই রুটিনেই চলবে, 7:30 আর এদিকে 12:30। এখন বেশ একটু গরম গরম লাগছে, মানে ঠান্ডা ইয়েটা নেই, তবু গরমের এত যে অসহ্য গরম, সেটার থেকে একটু মানে অনেকটা ভালো আর কি, কি বলবো। বাস ছাড়েনি, অমিতাভ আজকে 1:30টার মধ্যে বাড়ি চলে আসবে। ভালো লাগছে। আর কয়েকটা দিন, জুন মাসে, তারপর জুলাই তো ভ্যাকেশন। চলো। বৃষ্টি ছিল, মার্কেটে আবার বৃষ্টি নেই। দেখো রাস্তা পুরো পরিষ্কার। চলো, ঠাকুরের মন্দির পার হয়ে গেলাম।
কাল অমিতাভ কচু এনেছে, এটাকে আর কাটা হয়নি কারণ সময় হয়নি, কাল তো মন্দিরে চলে গেলাম। এখন এটাকে কেটে রাখবো, শাকটাকে আলাদা করব, কচু এটা ভাবছি এখন দেখি কচু ভাজা করব। চলো দেখো সব কিছু পার্ট পার্ট হয়ে গেল। শাক, এখানে কচু আলু দিয়ে ডালে বড়া করে তরকারি করার, এখানে কচু ভাজা, আর আজকে এই সাইডের 4টে পিস করেছি আমার আর অমিতাভর জন্য। আর ছেলে তো সয়াবিন আলু তরকারি দিয়ে খেয়ে নিয়েছে, কম্পিউটার ক্লাসে যাবে। অমিতাভ ফ্রেশ হতে গেছে, আমি ততক্ষণে ভাজাটা করে নিই। কচু ভাজা হচ্ছে, ওটা আর বয়েল করলাম না, ওটা এমনি সেদ্ধ হয়ে যায়। দেখো একদম কচুর মুখের দিকটা না। ভাত তো আগেই নামিয়েছি, ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেল। আমি আজকে একটু তাড়াতাড়ি আসাতে ওরও ভালো হয়েছে, নাহলে ওটাও নিজে নিয়ে খেয়ে যেতে হয়, কারণ আমার তো আস্তে আস্তে লেট হয়। আজকে আমারও ভালো লাগছে, মানে অনেক আগে বাড়িতে এসেছি, অমিতাভও বাড়িতে এসেছে। এখন একসঙ্গে অমিতাভ আর আমি লাঞ্চ করব, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। ভাত রেডি করেছি, অমিতাভকে দিয়ে দিয়েছি, অমিতাভ খাচ্ছে ওই ঘরে, আমারটা এখন নিয়ে যাই। চলো আজকে ভীষণ, আজকে জানি না কেন স্কুলে থাকতে ভীষণ কোমরটা ব্যথা করছে, কিছুতে টান পড়েছে নাকি জানি না, বলতে পারছি না। চলো, যার জন্য আজকে বিকালবেলার ক্লাসটা ক্যান্সেল করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। চলো, কচু ভাজা দিয়ে তো খাচ্ছে, বলছে বয়েল মানে সিদ্ধ দিয়েছো নাকি একটু ভাপে, বললাম না, এত ভালো সিদ্ধ হয়েছে। চলো বিনতি প্রার্থনা শেষ করি, আগে ডালটা বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। আর এখানে দেখো আজকে হবে কচু আলু দিয়ে ডালের বড়া করে তরকারি। আর যেহেতু আজকে সোমবার, তাই চানার ডালটা পেস্ট করলাম। আর আজকে ভালো লাগছে, অনেক দিন বাদে একটা নতুন আইটেম খাওয়া হবে। এতদিন ধরে এই স্কোয়াশ, পটল, ঝিঙ্গা আর ভালো লাগছিল না। আজ দুপুরবেলাও কচু ভাজা এত ভালো লেগেছে, অমিতাভ বলছে সত্যি এত নরম হয়েছে, খেতেও ভালো লাগলো। চলো কচু কেটে একটু ভাপে দিয়ে নেব। ফ্রিজ থেকে দুধটা বের করলাম, দুধ জাল দেবো। এদিকে ডাল হয়ে গেছে, সোমবার দেব। আজকে অনেক দিন পর সত্যি এত ভালো ঘুমিয়েছি, সাউন্ড স্লিপ হয়েছে পুরো, বলতে পারি না। 6টা বাজতে 10 মিনিট বাকি থাকতে উঠেছি, প্রেয়ার সময় হয়ে গেছে। সত্যি এত ভালো মানে ঘুম হয়েছে, এতদিন বাদে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়েছে, ঘুমটাও বেশ ভালো হয়েছে। উঠেও মনে হচ্ছিল ঘুম ঘুম ভাবটা যাচ্ছিল না। যাক, দুধটা জাল দিয়ে চা বানাবো। অমিতাভ বেরিয়েছে, আজকে ইষ্টবিতি ছিল, ভাতৃপুজোটা দিতে গেছে মন্দিরে, আসলে পর তারপর চা বানাবো। চলো, অমিতাভ দেখো কার্মেল স্কুলের সামনে মেলা এসেছে, ওখান থেকে মেলা যাচ্ছে গিয়ে আজকে। দেখো বড়ি এনেছে অনেক রকমের, আবার অনেক রকম ফ্লেভারের পাঁপড়, আর এনেছে মরিচের আচার। তো এই দেখো রাখলাম মরিচের আচার, খুব টেস্টি। আর এখনের সময় না ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই দেখো পাঁপড় রাখলাম, আগেরও কিছু ছিল, এখনের ঢেলে রেখেছি। আর এই দেখো বড়িগুলোকে রেখে দিলাম, আর আলাদা করলাম না, একসাথে রেখে দিলাম। পুরোনো কৌটার ঘিটা শেষ হলো, আর এবারে রান্না এই যে নতুন কৌটা ছোট। আর দেখো কচু আলু দিয়ে ডালে বড়া করে তরকারি হয়ে গেছে। আজকে সন্ধ্যা স্পেশাল চা অমিতাভ বানাচ্ছে, মানে অনেকটা দেরি হয়েছে তো, মন্দিরে গিয়েছিল আস্তে আস্তে, এখন বাজে 8:30। আমি বললাম যে আমি আর এখন চা খাবো না, বললো দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি। চা বানানো হয়ে গেছে, অমিতাভ বানালো, ভালোই বানিয়েছে, কালারটা দেখে ভালোই লাগছে। আর এখন কয়েকটা পাঁপড় ফ্রাই করবো।
তো পাঁপড় ফ্রাই করলাম, এখন এখানে বসে ফ্যানের নিচে বসে চাটা খাবো। ডিনার রেডি করলাম, রুটির সাথে কচু আলু দিয়ে ডালে বড়া দিয়ে তরকারি। সবাই একটা একটা রুটি নিয়েছি, কারণ বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ আগেই চা আর পাঁপড় ভাজা খেয়েছি। চলো খাওয়া দাওয়া শেষ করে এই যে গুড়টা এনেছি আজকে কেটে রেখে দিই, কারণ কাল সকালবেলা অমিতাভকে রুটির সাথে গুড় দিয়ে দিতে হবে, তখন তো আর সময় হবে না এত সকালবেলা, এই কাজটা এখনই করে রাখি। খাওয়া দাওয়া শেষ করলাম আর করে গুড়টাও ঢেলে রাখলাম এই যে। আর এখানে আছে চানার মুগু ভেজানো হয়েছে, সকালবেলা লাগবে, আমিও নিয়ে যাবো, ছেলের জন্য রাখবো আর অমিতাভকে দিয়ে দেবো। চলো, আর ডিনারটা কিন্তু খুব ভালো হয়েছে আজকে, এত টেস্টি খেয়েছি না। একটু অন্যরকম খেলাম আজকে, কচু আলু দিয়ে ডালে বড়া করে তরকারি, সত্যি খুব ভালো লেগেছে। আর কাল আবার মানে কচু ভাজা করবো, আর এখন তো 12:30টায় ছুটি, 1:30টার মধ্যে চলেই আসবো। আর আজকে তো ক্লাস করালাম না, কোমরটা ভীষণ ব্যথা করছিল, এখনও আছে, তো অয়েন্টমেন্টটা লাগাবো তারপর, কারণ সকালবেলা উঠে নাহলে দৌড়াদৌড়ি করে কাজ করতে পারবো না, স্কুল তো যেতেই হবে, আর সেই 7:05 বেরোতে হবে। তো চলো, ব্লগটা আজকে এখানে রান্না করে শেষ করে দিচ্ছি, আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।